নাও আপনারা এখন আমার কম্পিউটারের স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন কাইনেক্স অপারেটিং সিস্টেমটি আপনার কম্পিউটারে ভার্চুয়ালি ভিএমওয়ার দ্বারা রান করার জন্য আপনাকে একটি সফটওয়্যার এবং কাইনেক্সের আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে। তাহলে চলুন দেখে নিই কী সেই ফাইলগুলো এবং কোথায় থেকে সেটি ডাউনলোড করব। সবার প্রথমে আপনার ফেভারিট ব্রাউজারটি ওপেন করবেন এবং গুগলে সার্চ করবেন ভিএমওয়ার ডাউনলোড। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটি ওপেন করবেন। দেন এই ওয়েবসাইটে স্ক্রল ডাউন করবেন এবং এইখান থেকে আপনার ভিএমওয়ার ওয়ার্কস্টেশনটি ডাউনলোড করতে পারবেন। এটির মাধ্যমে আমরা কাইনেক্স অপারেটিং সিস্টেমটি আমাদের কম্পিউটারে রান করতে পারবো। এছাড়াও আপনারা চাইলে ভার্চুয়াল বক্স ডাউনলোড করেও সেটি রান করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব ভিএমওয়ার ইউজ করা, কারণ এটিতে ক্যাপাবিলিটি এবং ফাংশনালিটি অনেক বেশি আছে। এই ভিএমওয়ার ওয়ার্কস্টেশন সফটওয়্যারটি উইন্ডোজ এবং লিনাক্স দুইটির জন্য অ্যাভেলেবল রয়েছে। আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি, সো আমি ডাউনলোড করেছি উইন্ডোজ ভার্সনটি। এই ডাউনলোড নাও বাটনে ক্লিক করলেই এই ভিএমওয়ার ওয়ার্কস্টেশনটি আপনার কম্পিউটারে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমি অলরেডি এটি ডাউনলোড করে আমার কম্পিউটারে ইনস্টল করে রেখেছি। আমি যদি এখানে সার্চ করি ভিএমওয়ার, তাহলে দেখতে পাচ্ছেন এটি আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। আপনারা জাস্ট নর্মালি এখান থেকে এটি ডাউনলোড করে নিয়ে আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। দেন এগেন আপনার অ্যাড্রেস বারে ক্লিক করবেন এবং ন্যাভিগেট করবেন kali.org এই ওয়েবসাইটে। এটি হলো কাইনেক্সের অফিসিয়াল ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে ভিজিট করার পর এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এই ডাউনলোড পেজে আপনারা বিভিন্ন প্রকার কাইনেক্সের আইএসও ফাইলের ডাউনলোড অপশন পেয়ে যাবেন। সো আমরা এগুলো ইউজ করব না, কারণ আমরা ভিএমওয়ারে ইনস্টল করব না, আমরা সরাসরি রান করব। সো আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাই। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, ডাউনলোড কালি ভার্চুয়াল মেশিন, কাইনেক্স ভিএমওয়ার অ্যান্ড কাইনেক্স ভার্চুয়াল বক্স। আমরা যেহেতু ভিএমওয়ার দিয়ে ইউজ করব, সো আমরা ভিএমওয়ারের অপশনটি ডাউনলোড করব। সো আমরা ক্লিক করব অফেন্সিভ সিকিউরিটি ভিএম ডাউনলোড পেজ। এটিতে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে অফেন্সিভ সিকিউরিটির অফিসিয়াল ওয়েবসাইটে এটি রিডাইরেক্ট করে নিয়ে যাবে এবং এখানে আপনি পাবেন কাইনেক্সের ভার্চুয়াল বক্স ফাইলগুলো। আমরা যেহেতু ভিএমওয়ার দ্বারা কাইনেক্স ইউজ করব, সো আমরা ডাউনলোড করব কাইনেক্স ভিএমওয়ার ইমেজেস। এখনকার সকল মডার্ন কম্পিউটার 64 বিট অপারেটিংয়ে কাজ করে। সো আমি সাজেস্ট করব কাইনেক্স ভিএমওয়ার 64 বিটটি ডাউনলোড করবেন। আমি এটিও ডাউনলোড করে রেখেছি। সো এই কাইনেক্সের ভিএমওয়ার ফাইলটি ডাউনলোড করবেন এবং ভিএমওয়ার ওয়ার্কস্টেশন ফাইলটি ডাউনলোড করবেন। দেন ভিএমওয়ার ওয়ার্কস্টেশনটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারে ভিএমওয়ার ওয়ার্কস্টেশনটি অলরেডি ইনস্টল করে রেখেছি। এখন চলুন দেখে নিই কীভাবে এটির মাঝে কাইনেক্স অপারেটিং সিস্টেমটি রান করব। সো এখন আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব এবং দেখতে পাচ্ছেন এখানে কাইনেক্সের ভিএমওয়ারের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি ডাউনলোড করা আছে এবং এটি জিপ করা আছে। এখন এই জিপ ফাইলটিকে আপনাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আপনি উইন্ডার অথবা 7-zip ইউজ করতে পারবেন। আমি সাজেস্ট করব 7-zip সফটওয়্যারটি ইউজ করার জন্য। চলুন তাহলে এটিকে আনজিপ করে নিই। ওকে, আমাদের কাইনেক্স ফাইলটি এখন আনজিপ হয়ে গেছে। এখন আমরা এই ফোল্ডারটি ওপেন করলে অনেকগুলো ফাইল দেখতে পাবো। সো আমরা জাস্ট এখন এই এক্সট্রাক্ট করা ফাইলটি কপি করব। দেন আমরা যাব ডকুমেন্টসে এবং এইখানে ভার্চুয়াল মেশিন নামে একটি ফোল্ডার পাবো। আপনাদের কম্পিউটারে যদি ভার্চুয়াল মেশিন ফোল্ডারটি না থাকে, জাস্ট নর্মালি এই ফোল্ডারটি ক্রিয়েট করে নেবেন। দেন এই ফোল্ডারটিতে ডবল ক্লিক করে ফোল্ডারটি ওপেন করবেন এবং আমরা যে কাইনেক্সের ফাইলটি কপি করেছি সেটি এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, এখন আমরা ফিরে যাব আমাদের ভিএমওয়ার ওয়ার্কস্টেশনে এবং এখান থেকে ওপেন এ ভার্চুয়াল মেশিন এই অপশনটিতে ক্লিক করব। দেন আমরা ন্যাভিগেট করব সেই ডকুমেন্টস ফোল্ডারে যেখানে আমরা কাইনেক্সের ফাইলগুলো রেখেছি এবং এইখানে এরকম একটি আইকন সহকারে একটি ফাইল দেখতে পাবেন, .vmx ফাইল। এখন এটিকে ক্লিক করে ওপেনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন কাইনেক্স অপারেটিং সিস্টেমটি আপনার ভিএমওয়ার ওয়ার্কস্টেশনে লোড হয়ে গেছে। এখন আমরা চাইলে ইজিলি এখান থেকে আমাদের কাইনেক্স অপারেটিং সিস্টেমটি রান করতে পারি। সো জাস্ট নর্মালি ক্লিক করবেন পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, এখানে ক্লিক করবেন এবং এরকম একটি পপ আপ উইন্ডো আসলে এখানে ক্লিক করবেন আই কপিড। তাহলে কাইনেক্স অপারেটিং সিস্টেমটি আপনার কম্পিউটারে রান হয়ে যাবে।
এবং এই অপশনে ক্লিক করে আপনি এটিকে ফুল স্ক্রিন করতে পারবেন। বাই ডিফল্ট কাইলিনাক্সের ইউজার নেম এবং পাসওয়ার্ড হলো কালি অ্যান্ড কালি। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দুটি হলো কালি। দেন এন্টার প্রেস করবেন। তাহলে আপনি আপনার কাইলিনাক্স অপারেটিং সিস্টেমে লগ ইন করে দেবেন। এখন আপনারা চাইলে খুব ইজিলি আপনার কাইলিনাক্স অপারেটিং সিস্টেম এখান থেকে রান করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। এখন চলুন দেখে নিই কীভাবে এটির ওয়ালপেপারটি চেঞ্জ করব। এই ওয়ালপেপারটি অনেকেরই ভালো লাগে, কিন্তু আমার ঠিক তেমন এই ওয়ালপেপারটি ভালো লাগে না। সো এই ওয়ালপেপারটি চেঞ্জ করার জন্য আমি আমার মাউসে রাইট ক্লিক করব, দেন যাব ডেস্কটপ সেটিং এবং এইখান থেকে আমি আমার পছন্দের ওয়ালপেপারটি সিলেক্ট করে ক্লোজ করে দেবো। এখন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কাইলিনাক্সের সকল অপশনগুলো একটু করে ঘুরে দেখবেন। সমস্যা নেই, আপনারা যদি কোনো কিছু নষ্ট করে ফেলেন বা মিস করে ফেলেন তাহলে কোনো প্রবলেম নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা জাস্ট আগের জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করে সেম প্রসেসটি ফলো করবেন, তাহলে এগেন আপনারা নতুন কাইলিনাক্স অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি ঘুরে দেখতে পারেন। আমাদের নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করব কাইলিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করা।